আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে তো আর কোন নবী আসবে না। এখন নবী আসবে না, ১৬ লক্ষ নবী রাসূলের রাস্তা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এখন কোরআন হাদিসের কথা কোন জায়গায় পাইব? দ্বীনের কথা কার থেকে নিব? কার থেকে আমরা অনুসরণ করব? আমরা কিভাবে চলব? এই বিষয়ে চলার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের উত্তরসূরি। আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যদিও থাকবো না, চলিয়ে যাব, তোমরা আলেমদের অনুসরণ করবা, আলেমদের কথা শুনবা, আলেমদেরকে মানবা। আলেমরা আমি নবীর ওয়ারিস, আলেমদেরকে ফলো করিয়ে যদি চলো, তাইলে আমি পয়গম্বরকে ফলো করে চলার সব তোমার আমলনামায় হয়ে যাবে। কারণ আলেমদেরকে আমি পয়গম্বর কি করছি? ওয়ারিস বানাইছি। আলেমদেরকে আল্লাহ আর রাসূল ওয়ারিস বানাইলেন। আল্লাহ কি বানাইলেন? মাদ্রাসা বাজার মাহফিলে কিছু আলোচনা করেছি, এই জন্য বড় করব না। আমার এই ঘটনা আলোচনা বোঝার জন্য শুধু একটু বলতে হয়, এই জন্য বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে দিলেন, ওয়ারিস বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা কি বলেন? সুম্মা আওরাসনাল কিতাব الذين اصطفينا من عبادنا, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লক্ষ মানুষদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসছি, আমি আল্লাহ তাআলার কাছে যাকে ভালো লাগছে, আমি আল্লাহ যাকে মহব্বত করছি, ভালোবাসছি, আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করে কোরআনের ওয়ারিস বানাইছি, অর্থাৎ আলেম বানাইছি। তাইলে আলেমদেরকে নির্বাচিত করছেন কে? সন্দেহ আছে? ঘোষণাকার আলেমদের নির্বাচিত। এই যে আল্লাহ নির্বাচিত করলেন, এই নির্বাচিত উলামায়ে কেরামদেরকে যদি এখন আমার ভালো না লাগে, আপনার কাছে ভালো না লাগে, তাইলে কার নির্বাচিতের উপরে কার মনটা খারাপ হইল? আল্লাহ নির্বাচিত করছে, এই ব্যাপারে যদি আপনার মন দুর্বল হয় যে আল্লাহ কামটা আপনি ঠিক করেন নাই, কাজটা আপনি ভালো করেন নাই, আপনি আলেমদেরকে কেন নির্বাচিত করলেন, এদেরকে কেন কোরআনের ওয়ারিস বানাইলেন, কেন ওরাসাতুল আম্বিয়াদেরকে বানাইলেন, কেন কোরআনের উত্তরসূরি তাদেরকে আপনি দিলেন, কামটা ভালো করেন নাই, এরকম যদি বিশ্বাস তাদের দিলের ভিতরে থাকে, তাহলে ঈমান থাকবে না, অটোমেটিক যাবে। কোরআনের আয়াতের যে হুকুম আছে, হুকুমের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, কি করে? সন্দেহ করে, সন্দেহ করলেও ঈমান চলিয়া যায়। তাইলে আলেমদেরকে নির্বাচিত করছেন কে? আল্লাহ। আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা দিয়েছেন কে? আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে ছোট্ট মিসাল দিয়ে আমি ঘটনার ভিতরে যাব। এখানে যদি একটা এলান দেয়, নাগেরপাড়া ফুটবল ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, কে আসবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে, কিন্তু ঘটনাক্রমে সে ওই তারিখে আসতে পারে নাই। সে একজন অ্যাসিস্ট্যান্ট পাঠাইলেন, তার নায়েবকে পাঠাইয়া দিলেন। পাঠানোর পরে এই নায়েবের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, তাকে যদি গালমন্দ করা হয়, তাকে যদি গালিগালাজ করা হয়, তাইলে এই অপমানটা সে হইল না প্রধানমন্ত্রী? তাকে গালি দিলে যদি প্রধানমন্ত্রী গালি খায়, অ্যাসিস্ট্যান্ট তাকে যদি অপমান করে, তাইলে প্রধানমন্ত্রীকে যদি অপমান করা হয়, তাইলে আলেমদেরকে যদি গালিগালাজ করা হয়, নির্ঘাত আমার পয়গম্বরকে, আমার আল্লাহকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ নির্বাচিত করলেন, পয়গম্বর ওরাসাতুল আম্বিয়া বানাইলেন, নির্বাচিত করলেন। এই নির্বাচিত উলামায়ে কেরাম, নির্বাচিত উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ নির্বাচিত করলেন, যাদেরকে আল্লাহ কোরআনের ওয়ারিস বানাইলেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া বললেন, এই সমস্ত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা বলার কারণে আজকে হাজারো আলেম জেলের ভিতরে দুঃখে দুঃখে মরতেছে, ঠিক কিনা? ওই দিন দেখলাম ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী কোরআন ও হাদিসের সুন্দর আলোচনা করতেন উম্মতের মজমার ভিতরে। তাকে পায়ের ভিতরে দেখলাম ডান্ডা বাড়ি পরাইলেন, হাতেও হ্যান্ডকাপ, মাজায় রশি,
আহা কত কষ্ট করিয়া তাকে কোড়ে উড়াইতেছেন, মনে হয় দেশের সম্পদ সব লুট করিয়া খাইছে, মনে হয় অনেক কিছু করছে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী ওলামায়ে কেরাম তাদেরকে কি করলেন, অপমানের সাথে কষ্ট দিয়া অপমান করিয়া করিয়া তারা কি করছেন, উঠাইছেন আদালতে। আদালতে উঠান কোনো সমস্যা নাই, এটা হইল দুনিয়ার আদালত। এই দুনিয়ার আদালতে যে দূর পারেন অপমান করেন কোনো সমস্যা নাই, কিন্তু জুলুম করবেন মনে রাখবেন একদিন আপনাদেরকেও আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে একটু আবেদন জানাবো, কারাবন্দী যত ওলামায়ে কেরাম আছে এই ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েন না, জেলের ভিতরে দুকে দুকে তাদেরকে রাখিয়েন না। যদি রাখেন তাহলে মুসিবত আসবে, সামনে আলোচনা সামনে মুসিবত আসবে। এই জন্য তাদের উপর সহায় হন, তাদের একটু দয়া দেন, তাদেরকে একটু ছাড়ার ব্যবস্থা করেন। আমরা মজমার ভিতরে যারা আছি আমরা সবাই চাই কি চাই না যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত আলেম আছে তাদেরকে মুক্তি করুক, চাই কি চাই না? সবাই চান। কারা কারা আল্লাহু আকবার। আমিও আপনাদের সাথে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কারাবন্দী আলেমদেরকে মুক্তি করার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। প্রধানমন্ত্রীকেও একটু আবেদন জানাইতেছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, ঠিক না? বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, সবাই চাই না? মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। দেশটা স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম ওলামার অবদান। দেশটা স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম ওলামার অবদান। দ্বীনের পক্ষে দেশের পক্ষে যারা থাকে সর্বদাই, দ্বীনের পক্ষে দেশের পক্ষে যারা থাকে সর্বদাই, আমি মনে করি সরকারের সাথে আলেম ওলামার দূরত্ব নাই। এই দ্বীনের পথে হকের পথে আমরা থাকি সর্বদাই, এই দ্বীনের পথে হকের পথে আমরা থাকি সর্বদাই। এই কারণে শেখ হাসিনাকে একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম ওলামার মুক্তি চাই। এই বাংলাদেশের মাটির সাথে ইসলাম লিখিত আছে, ঠিক না? এই বাংলাদেশের মাটির সাথে ইসলাম লিখিত আছে, শেখ মুজিবের ইনশাআল্লাহ দেশটা স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের মাটির সাথে ইসলাম লিখিত আছে, শেখ মুজিবের ইনশাআল্লাহ দেশটা স্বাধীন হয়েছে। সেই ইনশাআল্লাহ আল্লাহু আকবার, সেই ইনশাআল্লাহ আল্লাহু আকবার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই ইনশাআল্লাহ আল্লাহু আকবার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাজারিয়া বাজার মাহফিল থেকে
একটা আবেদন জানাই, ছোট কাসনার মাহফিল থেকে একটা আবেদন জানাই, শরীয়তপুরের মাহফিল থেকে একটা আবেদন জানাই, মুসলিম উম্মার মাহফিল থেকে একটা আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দি আলেম ওলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দি আলেম ওলামার মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলবো, আমি ছোট মানুষ, আপনাকে বড় নসিহত করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি ছোট্ট একটা মানুষ। এই আমি ছোট্ট হয়েও আপনাকে একটা অনুরোধ করব, আমি আপনাকে একটা নসিহত করব। যদি এই নসিহতটা যদি আপনি শুনতে পারেন, আপনার রাজনীতির অবস্থা আরো দীর্ঘায়ু হবে, আপনার মেহনত আরো শক্তিশালী হবে, আপনি আরো ভাবে চলতে পারবেন, সব দুর্গম সুন্দর হয়ে যাবে। আর যদি মানতে না পারেন, তাহলে সামনে অন্ধকার মুসিবত হবে। এক যুবক, একজন বাদশাহ, এই বাদশাহ রাষ্ট্র চালাইতেছিলেন। এক যুবক রাষ্ট্র চালাইতেছেন, দিলে শান্তি নাই, কি নাই, দিলে কোনো শান্তি নাই, দিলে কোনো শান্তি পায় না, মজা পায় না। সে কি করলেন? মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার মন্ত্রী, রাষ্ট্র চালাইতেছি কিন্তু রাষ্ট্র চালাইয়া মজা পাই না, দিলে কোনো মজা নাই। কারণ মজান তো আল্লাহর কোরআনের ভিতরে, মজা হইলে কোরআন সুন্নাহর ভিতরে, কোরআন সুন্নাহর বাহিরে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কোরআন সুন্নাহর ভিতরে আসতে হবে যদি শান্তি পাইতে হয়। তাইলে কি করলেন? ওই যুবক যখন বললেন মন্ত্রীদেরকে যে তাহলে শান্তি কিভাবে আনা যায়, আমার শান্তি চাই, শান্তি লাগবে। ওই মন্ত্রীটা একটু ভালো ছিল। কি মন্ত্রী? একটু ভালো মন্ত্রী ছিল, এই জন্য কথাটা ভালো বলছে। মন্ত্রী যদি খারাপ হয় তাহলে প্রধানমন্ত্রীকে খারাপ উপদেশ দেয়। মন্ত্রীরা ভালো ছিল। তিনি বললেন, রাজা বলতেছেন আমার জনগণ কেমন আছে, আমার দিল তো ইতমিনান হয় না। মন্ত্রী বলতেছেন, রাজা মহারাজ, আপনার জনগণ অনেক ভালো আছে, তাদের দিলও ভালো আছে, তাইলে আমি কেমনে মজা পাই না? আপনি মজা পাইবেন, একটা সিস্টেম আমি আপনাকে বলে দিব, একটা ধারা আমি আপনাকে বলে দিব। যদি এই ধারা অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি দিলের ভিতরে আনন্দ পাবেন, আপনার বাদশাহীর মেয়াদ আরো বেড়ে যাবে, আপনার হায়াতের মেয়াদ আমার আল্লাহ বাড়াইয়া দিবে। তাইলে কি করা যাবে? বলতেছেন, মহারাজ, তাইলে আপনি একটা কাজ করেন, এই আপনার দেশের ভিতরে যেই সমস্ত হক্কানি রব্বানি আলেম আছে, ভান্ডারি না, দরবারি আলেম না, কবর পূজারি আলেম না, হক্কানি রব্বানি যারা ওলামা একরাম আছেন, ভান্ডারি আলেম আছে না নাই, কবর পূজারি আলেম আছে না নাই, তো বহু ধরনের আলেম আছে। এগুলা যদি আনেন তাইলে আপনি লাইন পাইবেন না, আপনি গোমরা হয়ে যাবেন, আপনি আরো ধ্বংস হয়ে যাবেন। হক্কানি রব্বানি যারা আলেম আছে, এই আলেমদেরকে কি করেন? আপনি ডাকেন, এই আলেমদেরকে ডাইকা তাদের থেকে একটু সাজেশন নেন। ঠিক আছে, তাহলে আমি এই করব। ওই বাদশা কি করলেন? আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন, হক্কানি রব্বানি আলেম বুজুর্গ যারা আছে, বুজুর্গ হযরত ওলামা ইকরামদেরকে ডাইকা তার কি করলেন? পরিষদে আসলেন। আসার পরে কি করলেন? সবাইকে এক জায়গায় বসাইলেন, বসাইয়া বলতেছেন, দেখো ওলামা ইকরাম, আমি রাষ্ট্র চালাইতেছি, আমি দিলের ভিতরে মজা পাই না, আমি আমার দিলে আনন্দ পাই না, আমার ভিতরে কোনো মজা লাগে না। এখন কি করব? আমি চাইতেছি তোমরা আমাদেরকে একটু পরামর্শ দাও। যদি তোমাদের পরামর্শ যদি আমি নেই, আমার মন চায় রাষ্ট্র ভালো চলবে, দেশ ভালো চলবে, জনগণ ভালো থাকবে। কারণ কাহারো মাল কেউ লুটটা খাইবে না, রাস্তার ইট কেউ মাইরা খাবে না, টয়লেট কেউ খাইয়া ফেলাইবে না, কারেন্টের খাম্বা কেউ খাইবে না, অন্যান্য সামানা কেউ খাইবে না, রাস্তার ফ্রিজও খাইবে না, সব কিছু কাজ ঠিকঠাক মতো হবে, ঠিকঠাক চলা যাবে। আমাদেরকে কিছু পরামর্শ দাও। ওলামা ইকরামের পরামর্শ নিলেন। ওলামা ইকরামের পরামর্শ নিয়ে যখন চালাইতেছিলেন, রাষ্ট্র চালাইতেছেন, সুন্দর চলতেছে, আল্লাহ তাআলা কি করলেন? তার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিলেন, তার হায়াতের ভিতরে বরকত দিলেন, রাজত্বের ভিতরে বরকত দিলেন। এই রাজত্বের ভিতরে বরকত দিতে দিতে আল্লাহ তাআলা তার বাদশাহী 400 বছর পর্যন্ত টিকাইয়া রাখলেন।
তার হায়াত বাড়ছে 400 বছর। কত বছর? 400 বছর ধরে শুধু রাষ্ট্র চালায়। তাইলে এর আগে আরো বছর গেছে না নাই? 400 বছর যাবত রাষ্ট্র চালাইতেছে, খুব সুন্দরভাবে চলে। এত সুন্দরভাবে চলতেছে, আল্লাহ তাআলা কি করছেন? ওই সরকারের হায়াতের ভিতরে বরকত দিয়ে দিলেন, তার বাদশাহীর ভিতরে বরকত দিয়ে দিলেন, ক্ষমতার ভিতরে বরকত দিয়ে দিলেন। আজকে আমিও প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দরবারি ঠরবারি সব বাদ দিয়ে দেন, আপনি হক্কানি রব্বানি ওলামা ইকরামদেরকে ডাকেন, তাদেরকে পয়সা, তাদের যদি সাজেশন নেন, আমার মনে হয় আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, আপনার ক্ষমতা বাড়াইয়া দিবে, আপনার দিলের ভিতরে শান্তি পাবেন, সমস্ত জনগণ শান্তি পাবে, দেশের ভিতরে ইসলামী শান্তির রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? ছোট্ট মানুষের পক্ষ থেকে আপনাকে একটা নির্দেশ দিলাম, একটা উপদেশ দিলাম। এই উপদেশ গ্রহণ করার কারণে কি হয়েছে? 400 বছর পর্যন্ত তার রাজত্ব বাড়িয়ে গেল। 400 বছর পর্যন্ত যখন বাড়িয়ে গেল, সুম্মা আতাহু ইবলিস, 400 বছর পর একদিন ইবলিস আসছে ওই রাজার সাথে দেখা করতে। মিস্টার ইবলিস কে আইছে? মিস্টার ইবলিস দেখা করতে আইছে। সুম্মা আতাহু ইবলিস لعن الله تعالى فقال الملك له من أنت। আসিয়া রাজাকে প্রশ্ন করলেন, আপনি কে? মান আনতা, কে আপনি? যখন আসলেন প্রশ্ন করলেন, রাজা তাকে আগে প্রশ্ন করলেন, মান আনতা, কে তুমি? তিনি জবাব দিলেন, আনা ইবলিস, আমি হইলাম ইবলিস, খবিসের বাচ্চা ইবলিস। ওর বাপের নাম ছিল খবিস। ক্বালা আনা রাজুলুম মিন বানি আদম। বাদশা বলতেছে, আমি বনি আদমের বংশধর, আদমের বংশধর, আমি একজন মানুষ। আমরা কার বংশধর? দেখেন এই নাস্তিক, তাদের মেজাজ ধুলাই। ইবলিস কি বলতেছেন? فقال له لو كنت من بني آدم لمت। তো ও বাদশা, আপনি যদি বনি আদম হইতেন তাইলে তো আপনি মরে যাইতেন। আপনি যদি বনি আদম হইতেন তাহলে তো মরিয়া যাইতেন। আর আপনার প্রজারা মরছে, এর পরের প্রজা গেছে, এর পরের প্রজাও গেছে, বাপ গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নাতি গেছে, নানাতুর গেছে, সব গেছে, আপনি যদি মরেন নাই। আপনি তো বনি আদম না। দেখছেন কি কয়? আপনি বনি আদম না, আপনি যদি বনি আদম হইতেন তাইলে তো আপনি মরে যাইতেন। فقال له لو كنت من بني آدم لمت كما يموت من بني آدم। যেমনি ভাবে বনি আদমরা মারা যায়, আপনি যদি বনি আদমই হইতেন তাইলে আপনিও মারা যাইতেন। এখন প্রধানমন্ত্রীর ভিতরে একটু সন্দেহ ঢুকছে, হায় এমন একটা কথা কইছে, তাইলে তো আসলেই মনে হয় ঠেয়ে ঠেয়ে, নাইলে আমি মরি না কা, আমার ক্ষমতা যায় না কা, আমি মরি না কা, আমার ক্ষমতা যায় না কা, ঠাড়া পড়ে না কা, টেনশন করতেছে। ওয়া ইন্নামা আনতা ইলাহ, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আপনি তো বনি আদম না, বনি আদম হইলে তো মরিয়া যাইতেন। তাইলে আমি কিডা? আপনি হইলেন আল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কাম দিয়ে দিস, সঙ্গ খারাপ নিছে যে, খারাপের সঙ্গ নিলে কি হয়? মাথা খারাপ হয়। ওয়া ইন্নামা আনতা ইলাহ ফাদউন নাস ইলা ইবাদাতিক। আপনি কি করেন? আপনার মন্ত্রী পরিষদ যারা আছে এদেরকে আপনাকে রব বলতে বলেন আর আপনার ইবাদত করতে গণ। নাউযুবিল্লাহ। ফাদাখালা ফি নাফসিহি শাইইন মিন যালিক। এই ওয়াজ যখন ইবলিস করলেন, রাজার ভিতরেও ঢুকে গেল। হয় মনে হয় জিনিসটা এমনই হবে, মনে হয় জিনিসটা এমনই হবে, নাইলে আমি মরি না কেন? আমি মনে হয় আল্লাহ, আমি মনে হয় আল্লাহ। এখন দেখেন কামরা কি করে। ফাসাইদাল মেম্বার, এরপরে ওই রাষ্ট্র ক্ষমতা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সিংহাসনের উপর উঠা বসলেন। ওইটা যখন বসে বলতেছে, সুম্মা ক্বালা আইয়ুহান নাস
ইন্নী আখফাইতু আলাইকুম আমরা, ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, ও আমার ডিসিরা, ও আমার এসপিরা, ও আমার জনগণ, আমি তোমাদের নিকট একটা জিনিস এতদিন গোপন রাখছিলাম। এতদিন তোমাদের কাছে আমি একটা জিনিস, ইয়া আইয়ুহান নাস ইন্নী আখফাইতু আলাইকুম আমরা, আমি একটা কথা গোপন রাখছিলাম। ওয়াকাদ হানা ওয়াক্তু ইজহারিহি, এখন সময় হয়েছে ওই কথাটা প্রকাশ করিয়ে দেওয়ার। সবাই তাকাই আছে, দেখি আমাদের প্রধানমন্ত্রী কি বলে। সবাই তাকাই আছে, এখন বলতেছে ইন্নী মালিকুকুম আরবামিয়াতি সানা, দেখো আমি রাজত্ব চালাইছি, সংসদ চালাইছি, দেশ চালাইছি, রাষ্ট্র চালাইছি 400 বছর। কত বছর? 400 বছর পর্যন্ত আমি চালাইলাম, কিন্তু কই দেখো আমি তো মরি নাই। লাউ কুনতু মিন বানি আদম লামিতু, যদি আমি বনি আদম হইতাম তাহলে তো মরে যেতাম। কামা ইয়ামুতু বানু আদম, যেমনি ভাবে বনি আদমরা মারা যায়, আমি যদি বনি আদমই হইতাম তাইলে কি করতাম? আমিও মারা যাইতাম। ওয়া ইন্নামা আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, নাউযুবিল্লাহ। ফাবুদুনি, তোমরা কি করো? আমার ইবাদত করো। এই কথা যখন বললেন, আল্লাহর মায়ের, আলমের বাইর, আল্লাহর মায়ের, আরো জোরে আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের, দেখেন কেমন মাইর দেখায়। এই কথা যখন বললেন, ফাআউহাল্লাহু ইলা নবী জামানিহি, ওই জমানার যেই নবী ছিলেন ওই নবীর কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলেন। ও আমার পয়গম্বর, ওই রাষ্ট্রের যে ক্ষমতা প্রেসিডেন্ট ছিল, ওই প্রেসিডেন্ট শান্তি পায় নাই। শান্তি না পাওয়ার কারণে আলেমদেরকে ডাইকা আলেমদের পরামর্শ নিয়েছিল। আমি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিয়ে দিছি, আমি তার ক্ষমতায় বরকত দিয়ে দিছি। আমি সব লাইনে বরকত দিতে দিতে বাড়াইতে 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 যখন 400 বছর পর্যন্ত বাড়াইছি, বাড়ানোর পরে এখন শয়তানে পাইছে ওরে, ভূতে ধরছে ওরে, এখন ওই নাকি আল্লাহ হয়ে গেছে। কারণ ওর মরে না, ক্ষমতা বাড়িয়ে গেছে, এখন ওই আল্লাহ হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিয়েছে ইন্নামা আনাল্লাহ ফাবুদুনি। সে বলছে আমি আল্লাহ, তার সবাইকে বলছে তার ইবাদত করার জন্য। ফাআউহাল্লাহু ইলা নবী জামানি আন আখবিরহি, যে তোমরা কি করো? আল্লাহর রাসূল পয়গম্বরকে খবর দিলেন যে তোমরা কি করলাম। আমি আল্লাহ তাআলা আমার রাস্তাকে যখন লঙ্ঘন করিয়া সে যখন তাকে কি করছেন, আল্লাহ বলছেন আমি আর তার সংসদ টিকাইব না, আমি আর গদি টিকাইব না, এই তার গদি আমি মাটির সাথে মিলিয়ে দিব, মাটির সাথে মিলিয়ে দিব। কি করেন দেখেন, ফালাম্মা তাহাওয়ালা ইলা মাসিয়াতি ফাবিইজ্জতি ওয়া জালালি লাউসাল্লিতান্না আলাইহি বুখতা নাসরিন, আমি অবশ্যই যখন আমার অবাধ্য করছে, আমার বিরুদ্ধে চলে গেছে, আমি অবশ্যই কি করব? জালেম বাদশা তার উপর নিযুক্ত করে দিব। সে যখন মুসলমানদের বিরুদ্ধে টর্চারিং শুরু করছে, মুসলমানদেরকে জ্বালাতন শুরু করছে, মুসলমানদেরকে মারপিট শুরু করছে, মুসলমানদেরকে কষ্ট দেওয়া শুরু করছে, আমি তাকে আর বেশি দিন লাস্টিং করব না। ও আমেরিকা, ও রাশিয়া, ও পরাশক্তিধর রাষ্ট্রপুরা চালাও, পৃথিবী সব আঙ্গুল দিয়ে ঘুরাও। আফগানিস্তানে হামলা করলা, একের পর এক হামলা যখন শুরু করলা, কি করলা? লাদেনকে ধরাইয়া দাও। লাদেনকে যখন দেয় নাই, মোল্লা আমার তোর খবর আছে, 3 দিনে তোরে খাইয়া ফেলাইমু, 1 সপ্তাহের ভিতরে আমি পুরো আফগানিস্তান ধ্বংস করিয়া দিমু। আল্লাহকে তুই ধ্বংস করবি না, না না, তুই ধ্বংস করতে পারবি না, কারণ মুসলমানদের সাথে আছে কে? আওয়াজ হয় না? আছে কে? আমার আল্লাহ মুসলমানদের সাথে আছে। আফগানিস্তানের বোমা ফালাইতে ফালাইতে 19টা বছর পর্যন্ত কি করলেন? যুদ্ধ করলেন, কিন্তু কাউকে কিছু করতে পারলেন না। কই তালেবান ধ্বংস হয় নাই, কিছুই ধ্বংস হয় নাই। একের পর এক দিতে দিতে সব কিছু করলেন। এরপরে বলতেছে পরাশক্তি, পৃথিবীর পরাশক্তি লেজ গুটাইয়া পাশার নিচ দিয়ে দিয়া বলতেছে আয়াম ছড়ি, তোমাদেরকে এতদিন জঙ্গি বলছিলাম, ভুল বলছি। না না না, তোমরা জঙ্গি না, তালেবান জঙ্গি না, তালেবান জঙ্গি না, এরা জঙ্গি হতে পারে না। এরা কি? এরা হইল সশস্ত্র যোদ্ধা। আল্লাহু আকবার। দেখছেন এখন কি কয়? এরা হইল সশস্ত্র যোদ্ধা। কারণ কি? মায়ের উপর মাইন নাই,
মায়ের উপর কি নাই? মায়ের উপর মায়ের হয় না। মায়ের খেয়ে এখন বলছে 18-19টা বছর পর্যন্ত কেমন মায়ের খাইছে। আপনারা সাংবাদিক থেকে সংবাদ অনেকবার শুনছেন, তারা কি বলছে? আফগানিস্তান দখল করছে, দখল করলে কি হবে? যেই জায়গায় বইছে তো ওডুলে খালি ঘোরাঘুরি করে, বাহিরে যাইতে পারে না, গেলেই তালিবানরা কাম দিয়ে দেয়। 18-19টা বছর মাইর খাওয়ার পরে এখন বলছে না না না, আই এম সরি, আমাদের ভুল হয়েছে, আমরা তোমাদেরকে জঙ্গি বলছি। না না না, তোমরা জঙ্গি না, তোমরা সশস্ত্র বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যখন তারা ইস্তেকামত ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যখন আল্লাহর হুকুমের উপর তারা ইস্তেকামত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কদমকে মজবুত করে দিলেন। এমন ভাবে তালেবানদেরকে মজবুত করলেন, তাদের কদমকে পৃথিবীর পরাশক্তি আমেরিকাও লেজ গুটাইয়া ভাগিয়া চলিয়া গেছে। এরপরে রাশিয়ার সাথে বহু বছর যুদ্ধ করলেন। পৃথিবীর ভিতরে পরাশক্তি রাশিয়া আর আমেরিকা। আল্লাহকে দ্বারা আকাম শুরু করছো, দেখ আমি তোদেরকে কেমনে খেপাই, কেমনে কি করি, তোরেদের কেমনে শেষাই দেখ। আমেরিকারে তো দুর্বল মোটামুটি করছে। এরপরে কি করলেন? এখন ওদেরকে তো ধ্বংস করতে হবে, না আমার মুসলমান ভালো থাক, আমার মুসলমানগুলা ঠিক থাক, কারণ এরা তো নামাজ পড়ে, এরা তো মাহফিলে যায়, এরা তো মাহফিলের মজমায় বসে, এত ঘন ঘন মাহফিল। এরপরে মসজিদ মাহফিলের মজমা কানায় কানায় ভর্ণ, কি বলেন, কানায় কানায় পূর্ণ। এত লোক কোথা থেকে আসে? এই লোকগুলা কোরআনের মহব্বতে আসে, ঠিক কিনা? এরা কোরআনের মহব্বতে আসে, কোরআনের মহব্বত নিয়ে তারা আসে। তাইলে কি করলো? আমেরিকা চলিয়ে গেল। এখন কাকানা মুসলমান, তোমরা ভালো থাকো, তোমাদের কিছু পরীক্ষা আসবে, এটা হইতেছে, ওই ব্যাপারে এখন আজকে যাওয়ার সময় হবে না। তাইলে তোমাদেরকেও পরীক্ষা হবে। কিন্তু একের পর যখন এক চাপ আসতেছে, দেখ মুসলমান তোরা ভালো থাক। আমেরিকার সাথে যুদ্ধ হওয়ার পরে মোটামুটি পঙ্গুলেজ গুটাইয়া গেছে, অপমান যা হওয়ার সব হয়েছে। এখন রাশিয়া আর ইউক্রেন কুত্তায় কুত্তায় বাজাইয়া দিছে, তোরা তোরা কর। মুসলমান সব হাতের তালি দিবে, কি কর আমাকে স্যার কি আছে, মর তোরা। এখন রাশিয়ার সাথে ইউক্রেনের সাথে লাগাইয়া দিছে। এখন তারা মরতেছে। যুদ্ধ একের পর এক যুদ্ধ চলতেছে দোস্ত। এই যুদ্ধ চলতে থাকবে। এই যেই গোলা বারুদ গুলা আছে, যা আছে, এগুলা সব একদিন ধ্বংস হয়ে যাবে। এগুলা বেশি দিন লাস্টিং করবে না। তাইলে কোরআনের বিরুদ্ধে যাইবা, আল্লাহ তাআলা যেইভাবে নেওয়ার, ইন্তেকাম নেওয়ার আল্লাহ ব্যবস্থা নিয়ে নিবে। ওই লোক কি করলেন? আল্লাহর বিরুদ্ধে চলিয়ে গেলেন। 400 বছর রাজত্ব চালাইছে, আল্লাহর পরামর্শ নিয়ে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, আল্লাহ বাড়াইছে, এটা ভালো লাগে নাই। এখন খোদাই দাবি করছে। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুকতে নাসরকে চাপাইয়ে দিলাম। যাও, ওই যে 400 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছে, আমার দিন অনুযায়ী চালাইছিল, কোরআন অনুযায়ী চালাইছিল, ইসলাম অনুযায়ী চালাইছিল। এই জন্য আমি আল্লাহ মুসিবত দেই নাই। আমি ওর হায়াতে বরকত দিয়েছি, আমি তোর সব কিছুতে বরকত দিছি, তার ক্ষমতার ভিতরে বরকত দিয়ে দিছি। এই ক্ষমতাকে যখন সে অপব্যবহার করছে, এই ক্ষমতা যখন তার কাছে ভালো লাগে না, তার কাছে ক্ষমতা ভালো লাগে না, এই জন্য আমিও কি করলাম, তাই মায়ের তার উপর মায়ের শুরু হয়ে যাবে, তার উপর অ্যাকশন। ওই জালেম বাদশাকে নিযুক্ত করলেন। ওই জালেম বাদশা বুকতে নাসার কি করলেন? ওই রাষ্ট্রের উপর হামলা করিয়া, ওই যে 400 বছর রাজত্ব চালাইয়া খোদাই দাবি করছে, তার কল্লাটা কাটিয়া, এরপরে কি করছেন? কল্লাটা হাতে নিয়া ওই রাষ্ট্রের ভিতরে যত স্বর্ণ, হীরা, জওহর, মণিমুক্তা ছিল, এরকম 7টা টলার ভরিয়া কি করছেন? ওখান থেকে মাল সামানা সব নিয়া এরপরে ওই বুকতে নাসার চলিয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমানের সাথে, জিল্লতির সাথে, কাফের অবস্থায় আমার আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। এই জন্য আমিও আপনাকে বলবো, আপনি আলেম ওলামার পরামর্শ নেন। আলেম ওলামাদের থেকে পরামর্শ নিয়ে যদি চালাইতে পারেন, তাইলে আপনার সরকারি মেয়াদও বাড়িয়ে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতাও বাড়িয়ে যাবে, সব কিছু বাড়িয়ে যাবে। আল্লাহ হায়াতে বরকত দিবে, ক্ষমতার ভিতরে বরকত দিবে। আর যদি আলেমের বিরুদ্ধে যান, তাহলে আল্লাহর মাইর আছে, আপনার কপালেও খবর আছে, মুসিবত আছে। তাইলে আল্লাহর হুকুম যদি আনি, তাইলে আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহর বিরুদ্ধে যদি যাই, তাইলে আল্লাহর অ্যাকশন শুরু হবে, কি হবে না? আল্লাহর অ্যাকশন শুরু হয়ে যাবে। 400 বছর রাজত্ব চালাইয়া সেও দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই, তারও চলে যাওয়া লাগছে। এই জন্য আপনি কার অনুসরণ করবেন?
আপনার বাবার আত্মজীবনী পড়িয়ে দেখেন, আপনার বাবার আত্মজীবনীর ভিতরে আছে শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম যখন জেলে যান তখন এক মুসলমানের উপর আরেকজন বেয়াদুন তার উপর জুলুম করছিল। এই জন্য শেখ মুজিবুর রহমান ওই মুসলমানদের পক্ষ অবলম্বন করার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হয়েছে। সর্বপ্রথম মুসলমানদের উপকার করিয়া তিনি জেলে গেছেন। তাইলে আপনি কার পক্ষ অবলম্বন করেন? আপনিও মুসলমানদের পক্ষ অবলম্বন করেন। বাবার যদি উত্তরসূরি হন তাইলে মুসলমানদের পক্ষ যদি অবলম্বন করেন, আল্লাহ আপনার পক্ষ অবলম্বন করবেন, ঠিক কিনা?